আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর সমাধান করে দেবেন। ফাতেমার চোখে অশ্রু ঝরছিল। তিনি বিনীত কণ্ঠে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। সেখানে অল্পক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়েছিল। ঘরে প্রবল নীরবতা, অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন, আর কুলসুমের মুখে ভয় আর উৎকণ্ঠা। মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন। তারপর চোখে অশ্রু দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি সাক্ষী, আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম। আমার কষ্ট, আমার বাচ্চাদের ক্ষুধা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি। হে আল্লাহ, তুমি রহম করো, আমাদের মান সম্মান রক্ষা করো, তুমি একমাত্র ইজ্জতের মালিক। তারপর তিনি কুলসুমকে বললেন, বোন, এখন খাবারের হাঁড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেলো। কুলসুম কাপা হাতে কাপড় তুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল। চিৎকার করে বলে উঠলেন, সুবহানাল্লাহ, যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। মাংস, পোলাও, কোরমা সব আগের মতো ঝলমল করছে, যেন কিছুই হয়নি। কুলসুম সিজদায় লুটিয়ে পড়লেন, দোয়া করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত মহান, তুমি কত দয়ালু, তুমি আমাকে বাঁচালে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু ভেজা চোখে শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তুমি আমাদের মান সম্মান রক্ষা করলে, তোমার জন্যই সব সম্ভব। কুলসুম তখন বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে ফাতেমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, অর্থ আর মানসিকতার মোহে আমি ভুল করেছিলাম। অতঃপর মা ফাতেমাও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ধন্যবাদ দিলেন এবং দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার নয়, বিনয়ী একজন মুমিনের প্রকৃত গুণ। আল্লাহ আমাদের সবাইকে যেন অহংকার থেকে বাঁচিয়ে রাখে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসে আলোচনা করছিলেন। এমন সময় একজন ইহুদি বৃদ্ধ এসে বললেন, হে পয়গম্বর,